হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকে 22শে মার্চ, ঘড়িতে এখন বাজে 6:45 সকালবেলা। তো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। আজকে একটা বিশেষ দিন, আজকে হচ্ছে পঞ্চামৃত সাজ, যেটা 5 মাসে হয়। কিছু রিচুয়ালস আছে, তো সেইগুলোই হবে। তো তার জন্য সবকিছু মণিমা জোগাড় করে ফেলেছে, আর ঠাকুর মশাই একটু পরেই চলে আসবেন। তো আর সকাল সকাল একটা নতুন শাড়ি দিল মণিমা, তো বললো এটা পরে বসতে হয়, তো সেই জন্য স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। নীলও রেডি হচ্ছে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা শেষ অবধি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যেহেতু একটা বিশেষ দিন তোমাদের সাথে শেয়ার করছি, তো শেষ অবধি অবশ্যই দেখতে থাকো। ইনি এখানে এখন বাইরের পরিবেশ দেখছে, কতটা রোদ উঠেছে আজকে সেইটা দেখছে। গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ, মর্নিং মর্নিং। চলো, ভিডিওটা যে তোমাকেই করে দিতে হবে যখন আমরা ওখানে বসবো, ঠিক আছে? ওকে। ওয়েজ। ওম বিষ্ণু বিষ্ণু নমো মাধব মাধব বাচ মাধব মাধব ঋষি নিষ্পাদব সর্বে সর্বকার্যেষু মাধব চমৎকার সন্নিভূতাম নিয়োগ। ওম অদ্য চৈত্র মাসে শুক্ল পক্ষে ত্রয়োদশ্যাং তীর্থ মীন রাশিতে ভাগ করে। এখন এলেন অনেক কাজকর্ম মিটিয়ে, সিদ্ধেশ্বরী বাড়ি পুজো দিয়ে, আবার কি বাজার টাজার করে। কি মাছ এনেছ? পুঁটি আর কি ছিল ওটা? পাবদা, গঙ্গার পাবদা একদম। ওকে, সিদ্ধেশ্বরী বাড়ি থেকে নীল পুজো দিয়ে এসছে, তো এখন সেই প্রসাদই খাওয়া হবে। তো রিচুয়ালস তো সব হয়ে গেছে, তো একটা বাচ্চাকে একটা ফল আজকের দিনে দেওয়া ভালো, তো সেই জন্য তোজোকে ডেকে পাঠিয়েছি। আর আমার রিসেন্ট ফেভারিট এখন কলাটাই একটু পছন্দের হয়েছে, ওই জন্য ওটাই ওকে দিচ্ছি। না ধরো, এটা তুমি খাবে, আর এটাও ধরো প্রসাদ, ঠিক আছে? আর একটা গালে খাই না, আবার বিয়ে হবে না, তোজোর বরযাত্রী যেতে পারবো না, ঠিক আছে? তো যে এখন খেয়ে দিয়ে চা বানাবে এখানে, তাই তো? চা বানাতে কি কি লাগবে তাহলে একটু বলো শুনি। কলা, আপেল। হ্যাঁ, কলা আপেল বল ঠিক করে। চা পাতা, চা পাতা চিনি। কি 1 চামচ চা পাতা না 1 কাপ? 1 কাপ চা, 1 কাপ চা পাতা দিবি তো নাকি? তাহলে 2 চামচ, 1 চামচ হাফ। 2 চামচ আবার 1 চামচের হাফ? কি লিকাচ্ছা না দুধ চা? এখন খাবো দুধ, আর আমি এটা পরিমাণে একটুখানি নিয়েছি, কারণ আমার দুধ খেতে একদমই ভালো লাগে না। যাই হোক, তবুও খেতে হবে। এই যে এখন খাবো জল খাবার, মুড়ি, আর তার সাথে ধনেপাতা টমেটো দিয়ে আলুর চচ্চড়ি। তো আজকে আর অন্য কোনো ফল খেতে ইচ্ছা করছে না, একটা তো কলা খেলাম, আর এই যে ডাবের জলটা খাবো। আজকে আর অন্য কিছু খাচ্ছি না। বেশ মিষ্টি আছে, আর ডাবের জলটা আমার বেশ ভালোই লাগে খেতে। তো এই যে পেছনে ভাই এসছে, ছোট ভাই এখন, হ্যাঁ, ও দেখা করতে এসছে, আবার মিষ্টি নিয়ে এসছে। যাই হোক, বড় হয়ে গেছে, এখন ওকে দিয়ে একটুখানি মাথাটা মাসাজ করাচ্ছি, এত ঘুম পাচ্ছে, আর একটু মাসাজ করে দেয়। ভাই ভাই থাকলে একটু এইটা সুবিধা। আর আমার ভাইগুলো মোটামুটি দেয়, আমার নিজের যে ভাই যে, ও দেয়, কিন্তু ওকে অনেক বলতে হয়, কিন্তু ও ছোটকে বললেই ও দেয়, ওই জন্য ও চলে যাবে বলছিল, তাই জন্য দিয়ে গেল। ঠিক আছে তো, অসুবিধা হচ্ছে না তো? ফল টল খেয়ে তারপরে ছোট এলো, তোমরা যেমনটা দেখলে, ছোট ভাইয়ের সাথে গল্প টল্প করলাম, তারপরে ও চলে যাওয়ার পর একটুখানি ঘুমিয়েই গেছিলাম। আসলে অনেকটা সকালে উঠেছি আজকে, প্রায় 6টারও আগে, তো
তো খুব টায়ার্ড লাগছিল, ওই জন্য শুয়েছি, একটু ঘুমিয়ে গেছি। এখন খেতে যাব, অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 2:10-15 বেজে গেছে। তো প্রথম থেকেই তো আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, মানে রীতিমতো আগে তো প্রচণ্ডই বমি হতো, আর এখনও হয়, এখনও বন্ধ হয়নি, আজকে সকালেও দুবার হয়ে গেছে। আর মাথা ঘোরানো এইসবগুলো প্রবলেম কিছু আছে, যেমনটা হয় আর কি, সবার তো একরকম হয় না। তো অনেকেরই হয় না শুনেছি, আবার অনেকের হয়, তো আমার তো হচ্ছে এই প্রবলেমগুলো। তো যাই হোক, যদিও ডাক্তার বলেছে এটা চিন্তার কিছু ব্যাপার নয়, এটা মানে ভালো ভালো লক্ষণ। তো যাই হোক, তাহলেও শরীরটা যেহেতু ভালো থাকে না, ওই জন্য আমি রেগুলার এখন ব্লগ আপলোড করতে পারছি না। এই ব্লগটাও তোমরা অনেক দিন পর দেখছো, কারণ এর আগেও আমার 2টো ব্লগ এখনও পেন্ডিং রয়েছে, সেগুলো এডিট করব, ছাড়া হচ্ছে না। তো এই ব্লগটাও পরেই ছাড়বো। তো যখন তোমরা দেখছো তখন সব অনুষ্ঠান হয়ে গেছে, তাহলেও এইসব মোমেন্টগুলোকে ক্যাপচার করে রেখে দিচ্ছি, এটা তো একটা স্পেশাল স্মৃতি। তো আমরাও পরে দেখতে পারবো, আর তোমাদের সাথেও সেই জন্য শেয়ার করছি। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই। তো আজকে মেনুতে আছে 5 রকমের ভাজা, স্যালাড আর হচ্ছে পাবদা মাছের ঝাল, পুঁটি মাছের ঝাল। গুড ইভিনিং এভরিওয়ান। তো দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম, একটু ঘুমিয়ে নিলাম। আসলে ঘুমটা এখন সব সময় হয় না, এমনিতেও আমার ঘুম খুব লেটেই হয়, মানে শুলাম আর ঘুমিয়ে পড়লাম এরকম সুখ কোনোদিনই আমার নেই, সেই ছোট থেকেই। মানে একটা ইনসিডেন্ট মনে পড়ে যায় সব সময় ঘুমের কথা বললে। মা বলতো যে ছোটবেলা থেকে মানে কোথাও যদি জিরো লাইট বা কোনো হালকাও যদি আলো আসে, আমি নাকি সেই দিকেই তাকিয়ে থাকতাম। আর বাবা আর মা গান গেয়ে গিয়ে গল্প করে বলে সারা রাত পার করে দিত, কিন্তু আমার আর ঘুম আসতো না, ঘুম আসতো ভোরের দিকে। এটা আমার ছোট থেকেই আছে। যাই হোক, আর এখন ঘুমটা এমন হয় না, এপাশ থেকে ওপাশ ঘুরলেই ঘুম ভেঙে যায়, মানে সেইভাবে ঘুমটা হয় না। তো দুপুরবেলাও ঘুমিয়ে ঘুমিয়ে কি জানি কি কি সব স্বপ্ন টপ্ন দেখলাম, মানে অর্ধেক ঘুমিয়ে অর্ধেক জেগে এরকম ছিলাম। যাই হোক, এখন একটু ফ্রেশ হয়ে নিয়েছি, এবার চা বানাবো। আমি প্রথম দিকে আমি তো এমনি দুধ চা সন্ধ্যেবেলার দিকটা খাই, আর মানে আগে খেতাম, আর সকালবেলা লিকার চা খেতাম। তো এখন যেহেতু আমি মাদার্স হরলিক্স আর একটা হচ্ছে প্রোহেন্স মম, এইটা যখন খাচ্ছি, তো এইগুলো আমি সকালের দিকে খাই। আজকে যেমন দুধ খেয়েছি, এক একদিন এক একটা খাই। আর সন্ধ্যেবেলার দিকে একবার একটু চা না খেলে আমার ভালো লাগে না, তো প্রথম দিকে লিকার চা খেতাম, তা এখন আর লিকার চাটা একদম মুখে ভালো লাগে না, তো দুধ চাই খাই। তো চলো এখন মণিমা, বাবার আর আমার জন্য চা বানাবো। চাটা খেয়ে দিয়ে তারপরে দেখি কি করবো। এই সময়টা মোটামুটি আমার একটু ফোন দেখে বা একটু বই পড়ে, একটু লেখালেখি করে, মানে টুকটাক এরকম কিছু করেই সময়টা কাটে, যতক্ষণ না নীল আসছে। ও আসলে তারপরে আবার একটুখানি গল্প টল্প হয়, কারণ এখন তো ঘরেই রীতিমতো সময়টা কাটছে, এখন তো কোথাও বেরোচ্ছিও না, যাচ্ছিও না, ওই চেক আপে যাওয়ার জন্য যখন বেরোই আর কি। তো যাই হোক, চলো এখন চাটা বানিয়ে নিই, আর তারপরে আবার কথা হচ্ছে পরে। এখন একটু এলাম মণিমার ঘরে, মানে আমার তো এখন এ ঘর আর ও ঘরই সঙ্গী, তো মাঝে মধ্যে ওই ঘরে থাকি, আবার এদিকে আসি। এদিকে আসলে একটু বারান্দার দিকটায় আসা হয়, আর এখানে এলে একটু দু একটা লোকজনও দেখা যায়, বিকেলবেলা সন্ধ্যেবেলার দিকে এখানটায় মাঝে মধ্যে আসি। তো এখন একটু চিড়ে ভাজা খাবো। আজকে নীল আসতে এখনো দেরি আছে ডিউটি থেকে, তো অন্যদিন কিছু না কিছু খাবার নিয়ে আসে, তা আজকেও বলেছিল। আর আজকে যখন তোমার দেরি হয়ে গেছে আর 8টাও বেজে গেছে, তো আমি তো সন্ধ্যাবেলা চাটা খেলাম, তা এখন একটুখানি চিড়ে ভাজা খাবো। আর এই বারান্দাটা মানে একটু দেখছি আর কি, ভালো লাগছে। আর বারান্দাটা আসতে সবসময় ভালো লাগে, কেন সেটা তো তোমাদের ব্লগে দেখিয়েছি, তাও আর একবার এখনকার সন্ধ্যেবেলার সৌন্দর্যটা দেখাই। দেখো সন্ধ্যেবেলাটাও একদম এত সুন্দর লাগছে, দেখো কালারফুল একদম। এই সময়টা খুব ভালো লাগে, এই সময় তো ফুলগুলো থাকে। তো এইটার কালারটা একবার দেখো, কি সুন্দর লাগছে না, ডুয়েল টোন, খুব ভালো লাগছে। সন্ধ্যেবেলা সকালবেলা সবসময়ই ভালো লাগে। এখানেও কিছু কিছু আছে, এই যে। তো আমি এখন এখানে খাবো হচ্ছে চিড়ে ভাজা আর হচ্ছে রাবড়ি। চলো খেয়ে নি। তো সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে একটুখানি ফোন এসেছিল, কয়েকটা কথা বলছিলাম। তো যাই হোক, এখন রাত হয়ে গেছে, এখন খেতেও যাব। তো ভাবলাম ব্লগটা এখানেই এন্ড করে দিই। নীলও বাড়ি এলো একটু আগে, এখনও খেলা দেখছি আজকে থেকে, যেহেতু আইপিএল স্টার্ট হয়েছে। যাই হোক, সারাটা দিন খুব ভালোই গেল, আর আজকের ব্লগটাও এখানেই এন্ড করছি। যদি তোমরা শেষ অবধি দেখে থাকো অবশ্যই জানিও কেমন লাগলো আজকের ব্লগটা। জানি অনেকটা দেরিতে দেখছো,
তাহলেও কিছু করার নেই, একটু মানিয়ে নিও। তো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো এইভাবেই পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি, চ্যানেলে নতুন আছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই আমাদের পাশে থেকো, সাথে থেকো, আর আশীর্বাদ করো যেন আগামী দিনগুলো ভালো থাকে, ভালোভাবে কাটে, আর তোমাদেরও প্রত্যেকটা দিন ভালোভাবে কাটুক, এটাই আশা করছি। আর প্রত্যেকটা মুহূর্তে সবাই আনন্দে বাঁচো, হাসি খুশিতে বাঁচো, নিজেও হাসো এবং সবাইকে হাসার সুযোগ করে দাও। যাই হোক, কারণ আগামী দিন কেমন আসতে চলেছে সেটা কিন্তু আমরা কেউ জানি না, তাই আজকের দিনটা খুব ভালোভাবে সবাই বাঁচো। তো চলো, এই বলে আজকের ব্লগটা শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। কথা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।